পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমার দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নেই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনূস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনূস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনূস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পড়ছে, এখন কয় জায়গাতে আসমান কালো হয়ে গেল। আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনূস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বসে বৈশা সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনূস আমাদের দারে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা বানাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনূস থাকলে ইউনূসের পায়ে ধরে মাফ চাইতাম, ইউনূস থাকলে ইউনূসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনূস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনূস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনূস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ঈমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে,
গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ইমানদারের তওবা আল্লাহ কবুল করছে। ইমানদারের তওবা মালিক কবুল করলো, ইমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো। দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না। তুমি বললা কি, বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না। ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন। কিন্তু হে কত বড় বার্তা! একবার কয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা কইলে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, কই একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা? আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিল। আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী পড়ছে মহা মুশকিল। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে না। গজব আইব আমি হুক এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না। গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না। এখন যদি আমি শহর ঢুকি, আমার বাইরে আমার লাগব কথা, এখন আস্থা রাখবো নি। ইউনূস নবীর ধারণা হইল, যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেরা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এজন্য আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মনোযোগ দিয়ে আপনারাও শোনেন, এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই। মনোযোগ দিয়া শোনেন। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকবো না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে আমার লেবো আমার, সুতরাং এদের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে দিব। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে।
গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, শেষ লাগাইয়েন না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করছে, কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাই, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছেনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদিকে দইরা আমার কাছে নিয়ে আইবি, এদিকে সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা করেন মাথা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি, তুই রম একটা লুচ্চা, এর ঘরে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তা থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা, এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেয়। চিন্তা করে এখন পয়গম্বরের স্ত্রী, হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরে বুঝি না, তোমার ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাওয়া, বউ লয়ে যাওয়া দিত, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে আপনি আমার লাই উনি চিন্তা টিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি উনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি, আল্লাহ শুরু হয়েছে খালি। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে, এখন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রাখতে গেছে ওই পারে যাইতে, এক মা ছাইয়া এই বাচ্চাটারে টান দেয়া লয়ে গেছে। কুলের বাচ্চারে কি করছে? মাছে নিয়ে গেছে, ছেলে না রয়েছে কয়জন, ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না, আমি বুঝতেছি ছেড়ে দিতেছে আমি বেশি সময়, যেখানে ওয়াজ করে আমারও ভাল লাগে না, আপনারও ভাল লাগে না, থেকে নইব আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই ঘটনা কি বিরক্ত লাগলে আমরা কই, মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবীর প্রথম স্ত্রীকে বকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে, ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি।
এবার ইউনূস নবী গেলেন বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? বাগে নিয়ে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ। ধরছে তো মালিক পাকড়াও করছে, দৌড়ে লিছে। ইউনূস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনূস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ? না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা হয়েছে, পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে। এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরকম ঘটনা কি? তো ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম তিলিস্মিতে তো দেখছি, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে। ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা? বলে লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোন পাপিষ্ঠ লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে গেলে একজনে কয়েও জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাই তুইব। তখন মায়ের সাগর যদি কেউ যাত্রী কমাই তুইব, চিন্তা করেন যায় প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে বইটি কি তা মায়ের সাগরে যাত্রী কমাইব মানে কি পানি ছড়ানি ছাড়া কি উপায়? কথা কই, ও যাত্রী কমাই তুইব, ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি গুড়া বন্ধ হয়ে যাব। যাত্রী খারে কমাইতে একজনে উঠে না আপনারা ভালাই দিয়ে ভাই মেয়ে ভাই দামি পেয়েছে দেখি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও আমি ভর্তি করতে রাজি না। তখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয়। তখন সবাই বইয়া কব নয়, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে হে যদি না লাগতেছে জোর করে বলাই দেওয়া লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আছি, তুমি সাগরে ফরতা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, খিদা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতেই। সবাই কহ এটা কথা ঠিক। মরলে এক দুইজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আসেনি। মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত এসে সবাই ইয়ানপসি করতো যে খান নাম উঠে হেউতিছে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দৌড়ছে উনি ইউনূস পয়গম্বর। আল্লাহ সাইরা দিছে না দৌড়ছে? পাকড়াও খালি শুরু হয়েছে, কোন সাইরা দিছে না দৌড়ছে খালি? একজন আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনূস নবীর নাম উঠছে। এখন ইউনূস নবীর নাম উঠছে, কয় ইউনূস কাটাও
কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। তো ইউনুসকে ছায়া দেখে ইউনুস নবী আতিল আমি হেরা সবাই ছায়া দেয়, এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফেলাও, তো এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লোকরে ফেলাইলে সাগরের পানির তলে ঘুরবো। লক্ষণ খুব খারাপ, কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফলাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার তো চিন্তা করে। নবীর চেহারা তো যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন সময় এটাই আমি তো গায়ে পাইছি না এখন পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরেও বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দিচ্ছে লটারি তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাঝে কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কি আবার দিয়ে আপনার নামই আসছে, আবারও মানছে কয় এটাও ভুল হয়েছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই, আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার লটারি, তিনবারের মাথা দিয়ে ইউনুস নবীর নাম হয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝে লাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি অত দরদ দেখাইলাম না, আমার ভালো দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব বনাস, এই লোকরে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষা আছে। আরেকবার দিছে লটারিতে ইউনুস নবীর নাম। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে, তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন। কিতা করো? মাফ করে দিন হুজুর। কিতা বলো? আমরা বহুত চেষ্টা করছি হুজুর, আপনারা বাঁচাইবার লাগে আমরা পানিতে না ফালাই ফেললে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করো। 2-3 জন ধরো হুজুর, হাত ভাও ধরো, ফালাই দো। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি। আমি আমার লাগে যে জাহাজ ঘুরতেছে সেটা তো আমি জানি, তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবে। আমি নিজেই গেছি কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, ধর হাত পাও ধরেছে না। ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানির পড়তাছে না, মাছ গিলা লিছে করছিনি বিপদ। কথা দিয়ে কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানির পড়তে পারছে না, মাছে গিলা লিছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটা আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছেন? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে। যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লিছে। আসেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি নাই। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবে? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে
একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে ছিল তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমার ধরে নিয়েছে। বুঝতে পারছে কিনা? এই জন্য আল্লাহ বলে ইউনূস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই অনুতপ্ত হয়েছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? শিকা তুলে ধরেন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। পড়েন লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে থাইকা ইউনূস নবী কিন্তু আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনূস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। কি ঘটনাটা ঘটায় দিল গো? মাছওয়ালা কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র। আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনূস নবী বিপদে পইরা কারে ডাকছে? হ্যাঁ, কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিখার আছে। আমাদের কি আছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পইড়া, মুসিবতের মধ্যে পইড়া সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিখার আছে, আমাদের জানার আছে, আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব কার? যুবক বাড়া, মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ, মালিকের শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাকবে বাবারে, বাবারে ডাক দেয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে?
চিন্তা করেন খাসা কঞ্চিতে কয়টা বাড়ি দেওয়া যায়। বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগলগুলি ডাকে বাবারে। আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে কয় ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে কয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে কয় 4টা ডিম পুরস্কার।